আওয়ামী লীগের আসলে বহুমুখী প্রত্যাশা ছিল যে এই বাংলার জনগণ তাদের জন্য কান্নাকাটি করবে, লক্ষ লক্ষ জনতা তারা রাস্তায় নেমে আসবে। আওয়ামী লীগের ভেতরেই রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগের আলোচনা চলছে এমনটি শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব এই সংস্কার ধারণার প্রতি সম্পূর্ণ অনাগ্রহী। জানতে চাই নেতৃত্বের এই কেন্দ্রিকতাই কি দলটিকে লক্ষ্যহীন করে তুলছে কিনা। আমাদের দেশে যখন একটা কোনো রাজনৈতিক দল ব্যাকফুটেজে থাকে, এটা অনেকটা গরিবের ভাবির মতো হয়ে যায়, গরিবের ভাউজের মতো হয়ে যায়। যে যেখানতে পারে খোঁচা মারে, আঁচল ধরে টান মারে, বিয়ে করতে চায়, ঘর থেকে বেরোতে বলে, তারপর শেষে আরও অনেক ভয় ভীতি দেখায়, কুলোহারা বধূর মতো কলঙ্কিনী বানানোর চেষ্টা করে। এটা সে পাকিস্তান জমানা থেকে এই জিনিসটা চলছে। তো আওয়ামী লীগ যেহেতু এখন একটা ব্যাকফুটেজে আছে, এখানে র মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারত মানে আওয়ামী লীগকে নিয়ে খেলছে। তারপর ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, দুটো গোয়েন্দা সংস্থা, ওদের MI5 এবং MI6 যে ইন্টারন্যাশনাল এবং লোকাল, তারা খেলছে। CIA খেলছে। বাংলাদেশে যে সকল গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও খেলছে। এবং আওয়ামী লীগের মধ্যে যে সকল দুর্বল চিত্তের মানুষ আছে, কিছু কিছু আছে লোভী, এবং যখন আওয়ামী লীগ খুব ভালো পর্যায়ে ছিল, হয়তো তারা কেউ হয়তো নমিনেশনও পায়নি, এই সময়টিতে তারা ঘুরছে, বিভিন্ন এজেন্সির পিছনে ঘুরছে, যে তাদের সহযোগিতা নিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করে একটা নেতৃত্বের পর্যায়ে তারা আসা যায় কিনা। এই গেল একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হল যে আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ -2 ফর্মুলা চলছে। আওয়ামী লীগের পরিপূরক হিসেবে বিএনপিকেই মনে করা হয়। ফলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির উপর যে জুলুম অত্যাচারগুলো চলেছে, এগুলো যে কেবলমাত্র শেখ হাসিনা বা কেবলমাত্র আওয়ামী লীগ একক সিদ্ধান্তে করেছে, নট লাইক দ্যাট। -2 ফর্মুলার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা সেই ডিপ স্টেটের এজেন্ট, লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী যারা শক্তি আছে তারা, এরপর আরও অনেক পক্ষগুলো আছে, 11 পরাজিত শক্তি, সবাই মিলে ধরুন শেখ হাসিনা বলেছে 1, তার সঙ্গে পাশে আরেকটা শূন্য যোগ দিয়ে 10 গুণ করে এই বিএনপির উপর জুলুম অত্যাচার চালিয়ে এই দলটিকে এতটা দুর্বল, এতটা বিশৃঙ্খল করে তুলেছে যে আজকে ক্ষমতার পাদপীঠে বসেও খুব সহজে তারা মেরুদণ্ড সোজা করে কিন্তু এখনো দাঁড়াতে পারছে না। তো এখন বিএনপি একটা দুর্বল সরকার পরিচালনা করছে, এটা সবাই জানে। তো সেই অবস্থায় যদি আওয়ামী লীগকে একেবারে ফিনিশ করে দেওয়া যায়, তাহলে আগের সেই -2 যে ফর্মুলা, সেই -2 ফর্মুলাটার যে লেটেস্ট ভার্সন, AI ভার্সন, এই AI ভার্সনটা এখন কার্যকর হবে। তো এজন্য কি হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে আগে যেটা বললাম যে বাংলাদেশে আছে, আওয়ামী লীগ কত নমিনেশন পায়নি, পদ পদবি পায়নি, কিন্তু ওরকম দুর্নীতি করার যোগ্যতাও নাই, অনেকটা টাইপের আর কি, যাকে বলা হয় হাবাগোবা টাইপের কিছু লোকজন আছে, তারা এই সময়টাতে এজেন্সির পিছনে ঘুরছে। দ্বিতীয় যে অংশটি রয়েছে দেশে এবং দেশের বাইরে জেলখানাতে আছে, ইফেক্টিভ কিন্তু শেখ হাসিনা বিরোধী, দলের মধ্যে শেখ হাসিনা বিরোধী এই গ্রুপটিকে দিয়েও একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার চেষ্টা হচ্ছে। আর এর বাইরে প্রো আওয়ামী লীগ বলতে যা বোঝায়, প্রো শেখ হাসিনা, প্রো গোপালগঞ্জ, এই গ্রুপটা খুবই রেজিস্ট। তারা মনে করছে যতদিন পর্যন্ত শেখ হাসিনার শরীরে প্রাণ আছে, নিঃশ্বাস আছে, প্রশ্বাস আছে, ততদিন পর্যন্ত শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ হবে না। এই হলো অ্যাজ এ হোল আপনি যে খবর বললেন তার বাস্তব চিত্র। এখন এটার ফলাফল কি হতে পারে? ফলাফল হলো যে রাজনীতিতে কখনোই গোয়েন্দা সংস্থার লোক দিয়ে কখনো রাজনীতি করা যায়নি। গোয়েন্দা সংস্থার লোকজন কখনো কোনো রাজনৈতিক দল তারা দাঁড় করতে পারেনি। এবং গোয়েন্দা সংস্থা দিয়ে রিফাইন্ড বলেন আর পিউরিফাইড বলেন, কোনো কিছুই সম্ভব না। বরং এদের খপ্পরে পড়ে কেউ যদি কোনো ইলেকশনে বিজয়ী হয়, এদের খপ্পরে পড়ে যদি কেউ ইভেন সরকার প্রধান হয়, তাহলে তাদের অবস্থা কতটা খারাপ হয়। দুটো উদাহরণ আমাদের এই পাক ভারত উপমহাদেশে আছে, ইমরান খান, আর দ্বিতীয় যেটা আছে এই
সময়টাতে ধরেন আপনার এই মুহূর্তে যেটা আমি ভুলে গেলাম, আমার মানে মনে আসছে না, আমাদের পাক ভারত উপমহাদেশে দুজন মানুষ যারা এই বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা, আর্মি গোয়েন্দা সংস্থাদের খপ্পরে পড়ে পাওয়ারে এসেছিল, মানে মায়ানমারের অং সান সু চি। এই দুজন তারা বিভিন্ন দেশি বিদেশি শক্তির প্রতিভূ হিসাবে আসছে, এসে তারা কেউ কিন্তু ক্ষমতায় সাস্টেন করতে পারেনি, উভয় জেলে আছে, তাদের পরিবার, সমাজ, সংসার, রাজনীতি সব তছনছ হয়ে গেছে। তো কাজেই বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতির সমীকরণ বোঝেন, ইতিহাসের ধারাবাহিকতা বোঝেন, তারা ভুলেও এই যে যাকে বলা হয় 111 ভার্সন 2, রিফাইন্ড আওয়ামী লীগ, রিফাইন্ড বিএনপি, রিফাইন্ড জামাত, এই ফাঁদে কেউ কখনো পা দেবে না। ফলে রাজনীতি তার স্বাভাবিক গতিতে এগোবে। এবং এখানে আওয়ামী লীগের কোনো প্রত্যাশা ছিল যে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপির তরফ থেকে এক ধরনের রাজনৈতিক ছাড় পাওয়ার সম্ভাবনা আছে? আওয়ামী লীগের আসলে বহুমুখী প্রত্যাশা ছিল। আওয়ামী লীগের 1 নম্বর প্রত্যাশা ছিল ভারত, তারা ভারতে গেছে, ভারত তাদেরকে মোদি সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়ে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে এবং হ্যাঁ আবার এসে তারা সেই আগের মতো রাজ্য চালাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ধরবে, ধরে আচ্ছা মতো ডলা দেবে, পাটার উপর রেখে পুতা দিয়ে যেভাবে মরিচ বাটে ওইভাবে সে বাটবে আর কি, যারে যারে পছন্দ। এটা ছিল তাদের প্রথম এক্সপেকটেশন। দ্বিতীয় এক্সপেকটেশন তারা এখনো করে যে এই বাংলার জনগণ তাদের জন্য কান্নাকাটি করবে, লক্ষ লক্ষ জনতা তারা রাস্তায় নেমে আসবে, শেখ হাসিনাকে যারা তাড়িয়েছে তাদের সবাইকে মারবে, তারপরে গিয়ে তারা আল্লাহর দরবারে গণ মোনাজাত করবে, দোয়া করবে এবং এয়ারপোর্টে 2 কোটি 3 কোটি লোক দাঁড়িয়ে থাকবে। আর শেখ হাসিনা এই দৃশ্য দিল্লিতে বসে দেখবে এবং দেখার পর তাদের খুব মায়া হবে যে আমার জনগণ এইভাবে কাঁদছে। ফলে সে সঙ্গে সঙ্গে প্লেনে করে বাংলাদেশি এয়ারপোর্টে নামবে, তারপরে যা হবার তাই হবে। থার্ড এক্সপেকটেশন হলো যে ঠিক আছে, বিএনপি আমরা যা কিছু করি না করি, বিএনপিকে তো আমরা যদি হেল্প করেছি, সব কিছু করেছি, বিএনপি আমাদেরকে ছাড় দিবে, সুযোগ দেবে, আমাদেরকে স্টাবলিশড করবে, অথবা জামাত আমাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। মানুষ যখন বিপদে পড়ে না, সে অনেক স্বপ্ন দেখে। আওয়ামী লীগের যে প্রত্যাশার কথা বলছিলেন জনাব গোলাম মাওলা রনি, তাহলে আওয়ামী লীগ কি বাস্তববাদী রাজনীতি করেছে নাকি কল্পনা প্রসূত রাজনীতি করেছে? যখন রাজনীতি করেছে তারা মানে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকতে সবাই মানে যাকে বলা হয় গোলা বারুদ, লাঠি, গুলি, কিরিস, রামদা, খুন্তা, কোদাল, মানে সব বাস্তব যেগুলো পাওয়ার সোর্স, পাওয়ার, মানি, ক্ষমতা, এগুলো রাজনীতি করে। আর যখন মানুষ বিপদে পড়ে তখনই মানুষ কল্পনা রাজনীতি করে, স্বপ্নের রাজনীতি করে। তো সেই কাজ তাদের যখন ক্ষমতা ছিল তখন তারা এই ধরো, একে মারো, গুম করে ফেলো, থানায় ভরো, আচ্ছা মতো গুতা দাও, হ্যাঁ তারপর পিটাও, ও যে কান্নাকাটি করতেছে আমাকে টেলিফোনে শোনাও, ও যে হাউমাউ করে কান্নাকাটি করছে আমাকে ভিডিও করে দেখাও, আমি দেখে শান্তি পাই। এগুলো একেবারে বাস্তব, মানে একটা ফিজিক্স আছে এখানে। আর এখন যেহেতু বিপদে পড়েছে, আল্লাহ যদি তুমি আবার আমাকে ফেরত দিতে, আবার এই কাজগুলো করতে, আবার সেই যৌবন ফিরে পেতাম, আবার সেই দিনগুলো, সেই কত সুন্দর সুন্দর সময় গেছে। আমি বলছি গান গাও, সাদা সাদা কালা কালা, কত মানুষ আমার সামনে দাঁড়িয়ে একসাথে গান গেয়েছে, কবিও গান গেয়েছে, সাহিত্যিকও গান গেয়েছে। তো এই জিনিসগুলো সবাই মানে এগুলো আশা করে। তো এরকম যে কাজ এখন আওয়ামী লীগ করছে সেই কাজ বিএনপি একসময় করেছে বা এখন করে। বিএনপি এখন যে বাস্তব রাজনীতি, শক্তি রাজনীতি করছে, জামাত মানে যার যার অবস্থা, এটা সবার জন্য, আপনার আমার সবার জন্য যেটা প্রযোজ্য, আওয়ামী লীগের জন্য সেটা প্রযোজ্য।